ওয়েদারটা কি সুন্দর। ভালো হয়েছে আমরা ট্রেনটা ধরে নিয়েছি, না হলে মিটিং এর জন্য দেরি হয়ে যেত। ব্ল্যাক জিন্সের সাথে ম্যাচ করে টি শার্ট অ্যাশ আছে। খুব ভয় করছে, আমার কাছে 20 লাখ ক্যাশ আছে। মারো তালি। ওইছে ট্রেন। ট্রেনের ওপর বাদুর উড়ে এসে বসছে। আরে বাদুর নয়, ওগুলো অন্য কিছু হবে। কোনো প্রশ্ন? যাই হোক না কেন, এরা উড়ে উড়ে ট্রেনে কি করে আসছে জানি না। কেউ নিজের জায়গা থেকে একদম নড়বে না। আমরা এই ট্রেনটাকে লুট করছি। আমরা থাকতে তোমরা এসব করতে পারবে না। তোমরা আটকাবে? কি মেরেছে? তোমরা আমাদের লোককে মারলে। তোমার কোনো প্রবলেম আছে? আরে না না দাদা, আপনি তো খুব ভালো কাজ করেছেন। দেবো না, 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 দেবো না। আমরা থাকতে এটা হতে দেব না। অ্যাটাক! দাঁড়াও তোমরা সবাই, ওদের উপর অ্যাটাক করো না, তোমাদের লেগে যাবে। ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাডাম। তুমি একা আমাদের উপর অ্যাটাক করবে? একা অ্যাটাক করছে নাকি? আমি তো বলছি তোমরা অ্যাটাক করো। এই খান্না বাবুর ব্রিফকেসে 20 লাখ টাকা আছে। ওহো, চেয়েছিলাম রসগোল্লা, সন্দেশ দিয়ে দিল। এই হানি তো আমাকে শেষ করে দিল। মারো তালি। চুপ কর। সবাই নিজের নিজের জুয়েলারিজ, ওয়ালেট এই থলেতে দিয়ে দাও। আমার কাছে ইম্পর্টেন্ট ফ্লপি আর পেন ড্রাইভ আছে। এখন থেকে এটা আমাদের দিদি ভাই। এখানে আমাদের কাজ শেষ হয়েছে, এবার বেরোনো যাক। চল। মাই গড, কি হাইটেক ডাকাতি ছিল। ইয়েস স্যার, আমি জান প্রাণ লাগিয়ে দেবো স্যার। হ্যাঁ স্যার, বুদ্ধিও খাটাবো স্যার। ইয়েস স্যার। ও ইস, ধাক্কা দিও না। ও ও ও ও ও ইস,
ধাক্কা লাগবে আগে থেকেই ধরে নিলেন, আপনি তো নিজে নিজেই পড়ে গেলেন। মারো তালি। ইস, এটা তালি মারার মতো সময় নয়। আমি এমনিতেই খুব চিন্তায় রয়েছি। একটু আগেই কমিশনার সাহেব ফোন করেছিলেন। হ্যাঁ, ওকে, টমেটো নিয়ে আসবো। হ্যাঁ, ধনেপাতাও নিয়ে আসবো। হ্যাঁ, 5 টাকারই আনবো। টাটকাই থাকবে তোমার ধনেপাতা। ইস, কমিশনার বাবু, আপনাকে দিয়ে ধনেপাতা আর টমেটো আনান। এটা আমার বউয়ের ফোন ছিল। কিন্তু আপনি বললেন যে কমিশনার বাবুর ফোন এসেছিল। ইস, প্রথম ফোনটা কমিশনার সাহেবের এসেছিল, দ্বিতীয় ফোনটা বউয়ের ছিল। কিন্তু এখানে তো একটাই ফোন, দ্বিতীয় ফোন কোথায়? ইস, কেন এসেছো এখানে? কেন? রিপোর্ট লেখাতে হবে। ট্রেনে লুটপাট হয়েছে। লুটেরারা আমার সব ডকুমেন্টস আর খান্না বাবুর 20 লাখ টাকা নিয়ে গেছে। হ্যাঁ, ওরা উড়তে উড়তে এসেছিল আর চুরি করে নিয়ে উড়তে উড়তে চলে গেল। উড়তে উড়তে? হ্যাঁ, এটা ফ্লেমিঙ্গোদের কাজ। ছোট ভাই, ইন্সপেক্টর পান্ডা ফ্লেমিঙ্গোর দলের লোক। আমরা তো এনাকে ফ্লেমিঙ্গোর ব্যাপারে কিছুই বলিনি। ইনি কি করে জানলেন? গাধা, 1 সপ্তাহের মধ্যে এটা 10 বার হয়েছে। ব্যাংক, জুয়েলারি শপ, সব জায়গায় ফ্লেমিঙ্গোরা লুটপাট করেছে। আমাদের ভাসিয়ে দিয়ে গেল যে সেই ফ্লেমিঙ্গো আসলে কে? এসব কি হচ্ছে? আমি হলাম ফ্লেমিঙ্গো, পাখির মতো উড়ে যাব। আমি 1 মাসের মধ্যেই গোটা শহরটাকে লুট করব আর অসুবিধায় ফেলবো। আমি যা বলবো এই শহরে সেটাই হবে। ব্যাংক, মিউজিয়াম, জুয়েলারি শপ সবকিছু লুট করব, কিডন্যাপ করব শহরের নামি দামি লোকদের। বিজনেসম্যান, ফিল্ম স্টার, বিল্ডার্স, সায়েন্টিস্ট সবাইকে তুলে আনবো আর সব টাকা নিয়ে পাখির মতো উড়ে যাব। কেউ যদি আমাকে বাধা দিতে আসে তাহলে মজা দেখাবো তার। দেখি কারো সাহস আছে যে আমাকে আটকাতে পারে। এটাই ফ্লেমিঙ্গোর শেষ কথা। রাত্রে টিভিতে ফ্লেমিঙ্গোর চ্যালেঞ্জটা শুনলি? হ্যাঁ, ওদের লোক ম্যাডামের ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে গেছে। খান্না বাবুর 20 লাখও। হ্যাঁ ভাই, যে ব্যাংকে আমার টাকা জমা ছিল সেটাও লুট করেছে। আরে হ্যাঁ ভাই, আমার ভাইয়ের জুয়েলারি শপও লুটপাট করেছে। আমার ভাইয়ের জুয়েলারি শপ লুট করেছে। তোর ভাইয়েরও জুয়েলারি শপ আছে। গুসের ভাই মানে তো আমারও ভাই, তাই না? আমি হলাম নন্দু, সবার বন্ধু। সরে যাও ভাই, সরে যাও। সামনে থেকে সরো, নইলে চোট লাগতে পারে। তারপরে আবার বলতে এসো না যে চোট লেগে গেছে। সরে যাও ভাই, সরে যাও। সামনে থেকে সরো, আমি ক্র্যাশ ল্যান্ড করবো। সরি ভাই, ল্যান্ডিং এ আমার সব সময় প্রবলেম হয়। চেয়ারে লেগেছিল আঠা, তাতেই বসে পড়েছেন। কাকার ছাদে নামার কথা ছিল, এখানে এসে পড়েছেন। মারো তালি। ইনি কে? ইনি হলেন আমার কাকা, যিনি ডিগবাজি খেলেন। আসলে তোমাদের সাথেই দেখা করতে এলেন। মারো তালি। এ উড়ছিল কি করে? ইনি আমার সেই সায়েন্টিস্ট কাকা, যার অনেক এক্সপেরিমেন্ট তোমরা আগে দেখেছো। কিন্তু ইনি আমাদের সঙ্গে কেন দেখা করতে চাইছেন? কারণ ফ্লেমিঙ্গো আমাকে কিডন্যাপ করার হুমকি দিয়েছে, তার আগেই ওকে ধরতে হবে। হ্যাঁ ভাই, তাহলে আপনি পুলিশের কাছে যান না। না, ফ্লেমিঙ্গোকে হানি, বানি, জোরদার আর পোপাট ধরবে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো কাকা বাবু, আমরা তো ওকে ধরেই ফেলবো, কিন্তু ফ্লেমিঙ্গোকে পাবো কোথায়? হ্যাঁ ভাই, ওই ফ্লেমিঙ্গো কোনো পাখি নয় যে উড়ে আসবে আর খপাত করে ধরবো। হ্যাঁ স্যার, ও হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। হ্যাঁ ভাই, এই 4 জনই তো আসল সুপার হিরো। হিরো? ছোট ভাই, আমরা তো জানতামই না যে আমরা সুপার হিরো। চল উড়ে দেখি। সেই কাজের জন্যই তো কাকা এসেছেন। উনিই তোমাদের উড়তে সাহায্য করবেন। মারো তালি। নন্দু, সবার বন্ধু। কিন্তু এরা উড়বে কিভাবে? আমার অনেক এক্সপেরিমেন্ট আছে, যার সাহায্যে মানুষ উড়তে পারে, জলে হাঁটতেও পারে। শত্রুর সঙ্গে মোকাবিলা করার জন্য অনেক গ্যাজেট আছে আমার কাছে। ঠিক আছে, আমরা যেতে রাজি আছি।
বাহ কি দারুণ ব্যাপার, যখনই কোনো সমস্যা আসে তখন এরাই কাজে লাগে। হ্যাঁ ভাই, তোতারাম ঠিকই বলছে। মানছি এটা কোনো বাচ্চাদের খেলা নয়, কিন্তু তোমরাও কারোর থেকে কম নয়। প্রশংসা করার জন্য ধন্যবাদ, কিন্তু তাছাড়া তোমরাও আমাদের সাথে আছো, তাই না? ওই ফ্লেমিঙ্গো আমাদের সবার ক্ষতি করেছে, ওকে ধরতেই হবে। আমরা ওকে ধরবই। ঠিক আছে, তাহলে চলো আমার ল্যাবে, তোমাদেরকে বানাবো সুপার 10X। Identity man. Identification accepted. আমার ল্যাবে তোমাদের সবাইকে স্বাগত। এটা ফ্লাইং কিট। এই ডানার মধ্যে মোটর জেট লাগানো আছে, বোতাম টিপলেই তোমরা উড়তে পারবে। চলো, ওদিকে আরো অনেক কিছু আছে। এটা মোটর লাগানো স্কেটিং বোর্ড, যেটা জলের ওপরে 60 কিলোমিটার বেগে চলবে। আমি চালাবো, আমাকে দিন না প্লিজ। ধৈর্য ধরো। ওকে, সরি। এটা ব্ল্যাক পেপার গান। এটা চালালেই শত্রুদের হাঁচি আর কাশি শুরু হবে। কি দারুণ জিনিস বানিয়েছেন কাকা। আর এটা হলো বাবল গান। আমি বাবল গাম খেতে চাই, তারপর বেলুন ফোলাবো। বিকেল আর রাতের মধ্যে আসে সন্ধে, বেলুন ভরা আছে এটার মধ্যে, মারতালি। এটা বাবল গাম নয়, বাবল গান হানি। এটা থেকে যে বাবল বেরোবে তাতে লাফিং গ্যাস থাকবে। আরো অনেক জিনিস রয়েছে, যেমন দেওয়ালে হাঁটার মতো জুতো, লেজার ওয়াচ। এইসব যন্ত্রের সাহায্যে তোমাদের শক্তিও সুপার হিরোর মতো হয়ে যাবে। আরে বাহ, সুপার হিরো! এটাকে একটু উড়িয়ে দেখা যাক। বাঁচাও আমাকে বন্ধু, আমি তোমাদের নন্দু। আরে আমার পিছনে পড়ে গেলি কেন? সর্দি হয়েছিল, সারছেই না। আরে এ তো আমার পিছন ছাড়ছেই না। আরে আরে ভাই, ওহো, আরে এ কি হয়ে গেল? কাকা, একে কি করে থামাবো? আরে ভাই, ওই গ্রিন বাটনটা টেপো। গ্রিন বাটন? ওহো, আরে আরে ভাই, আরে এটা আবার কি হলো? সিগন্যাল গ্রিন ছিল, গাড়ি বেরিয়ে গেল। নন্দু, তোর জন্য আমার কোমর ভেঙে গেল, মারতালি। আরে ভাই, আগে মেকানিজমটা বোঝো। ইয়েলো বাটন দিয়ে স্টার্ট করো, তারপর রেড বাটন দিয়ে স্পিড বাড়াও, ব্লু বাটন হাই স্পিড, আর গ্রিন দিয়ে স্টপ করো। ওকে, পরের বার থেকে সেরকমই করব। আমি বুঝে গেছি মেকানিজম। এবার দেখুন আমার কেরামতি। আরে না না, ওই মা, কার মুখ দেখে যে আমি এইখানে এলাম। আজকে তো কোনো মতে বেঁচে গেলাম, মারতালি। হ্যাঁ ভাই, মারো মারো। কখনো ভাবিনি যে এই টেস্ট টিউবও এত ভয়ঙ্কর অস্ত্র হতে পারে।
আরে আরে কি করছিস বাবল গান এটা দিয়ে পোপাটার প্রাণ বাঁচাবো গ্রিন বাটনটা চাপো, গ্রিন বাটনটা চাপো। তুমি খুব মজা করতে পারো, তোমরা সবাই খুব মজার। ঠিক বলেছেন কাকা বাবু, কিন্তু সব থেকে বেশি মজার এই হানি। আরে ভাই, এই মজার বন্ধুই আমাদের শহরকে ফ্লেমিঙ্গোর হাত থেকে বাঁচাতে পারবে। কাকা বাবুর গ্যাজেটের সাহায্যে ওই ফ্লেমিঙ্গোর 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ ভাই, এই মিশনে আমরা সবাই তোদের সাথে আছি। 100 থেকে 100 বাদ গিয়ে 0 পড়ে রইলো। আমার কাকার গ্যাজেট পেয়ে তো এরা সুপার হিরো হয়ে গেল। ঠিক বলেছো, আমার পুরো বিশ্বাস আছে তোমরা চারজনেই খুব ভালো সুপার হিরো হতে পারবে। এইবার লাফিং গ্যাস বাইরে চলে গেল। ওকে, হ্যাঁ ভাই, এই হলো তোমাদের ড্রেসেস, যেগুলো বুলেট প্রুফ। আর এই হলো মাস্ক, যাতে তোমাদের কেউ চিনতে না পারে। টেকনোলজির সাহায্যে আমি ফ্লেমিঙ্গোর ওপর নজর রেখেছি। চলো দেখি ওর পরের প্ল্যানটা কি। পরের প্ল্যানটা হলো যে তোমরা শিপটা লুট করতে যাবে, পাখির মতো উড়ে যাব। কিন্তু শিপ কেন বস? এ গাধা, এই শিপে চাটনিপুরের রাজা ধানিয়া সিং নিজের সব সোনার প্রাচীন মূর্তি লুকিয়ে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে। কোটি টাকার সোনা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমি পাখির মতো উড়ে যাব। আমাদের ওই ব্ল্যাক ফেরি শিপটা লুট করতে হবে। এবার তাহলে তোমাদের ওই ব্ল্যাক ফেরি শিপ লুট হওয়ার থেকে বাঁচাতে হবে। এর ফলে দুটো লাভ হবে। হ্যাঁ, এক তো ফ্লেমিঙ্গো এটা বুঝতে পারবে যে এই শহরে ওর মোকাবেলা করার মতো কেউ আছে, আর দ্বিতীয়, দেশের সম্পত্তি বাইরে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। বুঝেছো? তোমাদের টিমের নাম হবে সুপার টিম এক্স। শিপে যাওয়ার জন্য তৈরি হও। সোনা সিং, সোনার সিকিউরিটি টাইট রাখবে। যাই থাক না কেন, আবহাওয়া খুব ভালো। আগে মহারাজ, দেখবে লোকে চুরি করার চেষ্টা করবে। যাই হোক না কেন, আবহাওয়া খুব ভালো। আরে লোকে তো স্কুবা ডাইভিং এর জন্য শিপ থেকে চলে যায়। এরা জল থেকে শিপে কেন এলো? কারণ আবহাওয়া খুব ভালো, যে এরা সোনা চুরি করতে এসেছে। চোর কোথাকার, তার মানে তুমিও এদের দলে আছো? হ্যাঁ, কারণ সোনার 10% এরা আমাকে দেবে। গার্ডস উইথ গগলস, ধরো এদের।
আরে কেউ আছে যে আমাকে বাঁচাবে? আরে এসব কি হচ্ছে? আবহাওয়া খারাপ হয়ে গেল। এত তাড়া কিসের? আগে আমাদের সঙ্গে তো লড়ো। কে তোরা? সুপার টিম এক্স, তোদের মতো লোকেদের শত্রু। ওদেরকে মার। পালা পালা, ধর পালাতে না পারে। সাবাস সাবাস, তোমরা আমার সোনা বাঁচিয়েছো। যাই হোক না কেন, আবহাওয়া খুব ভালো, তোমাদের পুরস্কার দেব। দেশের সোনা দেশের বাইরে নিয়ে যাচ্ছেন? এই মূর্তিগুলো আমাদের দেশের সম্পদ। এত শাস্তি পাবে যে সারা জীবন জেলেই কাটাতে হবে। শিপটাকে পারে নিয়ে চল, ওখানে পুলিশ আছে। কিন্তু আপনারা কারা? সুপার টিম এক্স। আবহাওয়া খুব ভালো, আমায় ক্ষমা করে দাও, আমার না ভুল হয়ে গেছে। আমি এই ভুল দ্বিতীয়বার করবো না। করতেও পারবেন না, কারণ আপনি এখান থেকে সোজা জেলে যাবেন। ব্রেকিং নিউজ, প্রথমবার ফ্লেমিঙ্গো টিম বিরাট ধাক্কা খেলো। তাদের অ্যাটাক ফ্লপ করে দিয়েছে সুপার টিম এক্স। দেখুন শিপ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ, কিভাবে অসম্ভবকে সম্ভব করলো সুপার টিম এক্স। ম্যাডাম, কার্টুন দিন না। না, আমি এই নিউজটা দেখতে চাই। এই চারজনকে তোমাদের মতো কেন দেখতে লাগছে? টমেটো 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই সুপার হিরোসদের কি এদের মতো লাগছে? মারতালি। নীল আকাশে ভাসছে মেঘ সাদা, এই চারজন তো এক নম্বরের গাধা। মারতালি। অসম্মানের একটা লিমিট থাকে। আমি সত্যি কথা বলে দেব। কি সত্যি কথা বলবে? এটাই যে আমরা ডগ, পোপাট, বিড়াল। কোনো প্রশ্ন? ওই সুপার হিরো গুলো তো বিড়াল, কুকুর আর পোপট। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হোয়াট আ কোইন্সিডেন্স। কোনো প্রশ্ন? সকাল থেকে কোথায় ছিলে তোমরা চারজন? আরে এরা তো আমার সাথে ছিল। ব্যাংকের অ্যানুয়াল ডের জন্য ডান্সের রিহার্সাল চলছিল। আরে ভাই, এটা ছড়া ছিল না। এদেরকে তো তোমাদের মতোই দেখতে লাগছে। আসলে কারা এই টিম এক্স? আর আজ আমাদের সাথে আছে সুপার টিম এক্স। শহরের এত বড় উপকার আপনারা করলেন, বলুন কেমন লাগছে আপনাদের? কারা এই সুপার টিম এক্স? কারা এরা? কারা? আরে চারটে ছুচোর কাছে মার খেয়ে চলে এলে তোমরা। আহা রং বল,
বস ছুঁচো ছিল না, দুটো বেড়াল, একটা ডগি, একটা পোপাট ছিল। আর তোমরা সব হলে এক একটা গাধা গাধা, পাখির মতো উড়ে যাব। আহা বস, ওরা সুপার হিরো, কত পাওয়ার আছে ওদের কাছে। খোঁজ নাও কারা এই সুপার টিম এক্স, না হলে পাখির মতো উড়ে যাব। রং বস, যতই আপনার নাম ফ্লেমিঙ্গো হোক না কেন, আপনি পাখির মতো উড়তে পারবেন না। আরে গাধা গাধা। আগেন রং বস, আমি গাধা নই, আমি তো মানুষ। আরে 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 খোঁজ নাও এই সুপার টিম এক্স কারা, যাও গিয়ে খোঁজ নাও। বস, পুরো মিডিয়া পেছনে পড়ে আছে, যখনই ওরা জানতে পারবে টিভিতে নিউজ দিয়ে দেবে। ওরা ফ্লেমিঙ্গোর সাথে টক্কর নেবে বলে ভেবেছে, পাখির মতো উড়ে যাব। রং বস, আপনার উড়ে পালানো উচিত নয়, বরং ওই সুপার টিম এক্স কে শিক্ষা দেওয়া উচিত। আরে সেটাই তো বলছি। শোনো, কালকে ফুটবল ম্যাচ আছে। এই শহরের লোক ক্যাপ্টেন মঞ্জিত বাক্কাকে খুব ভালোবাসে, আমরা ওকে কিডন্যাপ করব। কিন্তু বস, আমাদের আর্মির সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়। আরে আর্মির নয়, ফুটবল টিমের ক্যাপ্টেন মঞ্জিত বাক্কা। কল করো পুলিশকে আর জানাও যে কালকের ম্যাচে মঞ্জিত বাক্কাকে আমরা কিডন্যাপ করব। ওকে বস। ওকে বাঁচাতে সুপার টিম এক্স নিশ্চয়ই আসবে, ওদেরকে ধরে তাঁবুতে নিয়ে আসবে, তারপর আমি পাখির মতো উড়ে যাব। সুপার টিম এক্স জিন্দাবাদ। হানিবাড়ি ইস, সরি। কি হয়েছে ইন্সপেক্টর পান্ডা, এত চিন্তিত কেন? কমিশনার সাহেবের ফোন এসেছিল, মঞ্জিত বাগ্গা কিডন্যাপ হতে চলেছেন। কমিশনার হয়ে কিডন্যাপ করার কি দরকার আছে? ইস, কমিশনার সাহেব নয়, ফ্লেমিঙ্গো আর ওর লোকেরা কিডন্যাপ করবে। তাহলে ফ্লেমিঙ্গোর ফোন আসা উচিত না, কমিশনার বাবুর ফোন কেন এসেছিল? আরে ওই হদারাম, ফ্লেমিঙ্গোর ফোন কমিশনার বাবুর কাছে এসেছে হয়তো, কোনো প্রশ্ন? হ্যাঁ, আর উনি স্টেডিয়ামে কালকের ম্যাচে আমার ডিউটি ফেলেছেন। তাহলে আপনি এখানে কেন এসেছেন স্যার? আমার সুপার টিম এক্সে সাহায্য প্রয়োজন। হ্যাঁ ভাই, তাহলে আমরা কি করব? হানিবানি, সুপার টিম এক্সে দুটো বিড়াল আছে, তোমরা নিশ্চয়ই জানো ওরা দুজন কারা। আমরাই। ইস, কি বললে? এ বলতে চাইছে আমরাই এদেরকে খুঁজে বার করতে পারি। ইস, তাহলে করো। হ্যাঁ ভাই, এখানে টাইম পাস করতে থাকলে খোঁজটা নেব কি করে? আপনি যান স্যার, কাল সুপার টিম এক্স স্টেডিয়ামে পৌঁছে যাবে। ইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইস, ইস। Not again. আরে আমরা চারজন স্টেডিয়ামে গিয়ে করব নাকি? ওই কিডন্যাপার্স গুলোকে ধরবো। আরে গাধা, 40,000 লোক ম্যাচ দেখতে আসছে, তাদের মধ্যে আমরা চারজন ওদের খুঁজে পাবো না। নন্দু সবার বন্ধু, শুধু চারজন কেন, আমরা সবাই তো আছি, সবাই মিলে কিডন্যাপারদের ধরবো। ছোট ভাই পাগল হয়েও কি সুন্দর আইডিয়া দিয়েছে। আমি পাগল হতে পারি কিন্তু বোকা নই। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, সুপার টিম এক্স আবার একবার শহরকে সাহায্য করবে। বল আবার মঞ্জিত বাগ্গার পায়ে, সবাইকে ড্রিবল করে এসে এগিয়ে যাচ্ছে, আর গোল! আই লাভ ইউ মঞ্জিত বাগ্গা। ইয়ে ইয়ে ইয়ে। ভাই, তোর পছন্দ, তাহলে কি কিডন্যাপ করবি নাকি? বোকা নাকি? কিডন্যাপ করে নিলে ম্যাচ কে জেতাবে? যাও। মানে আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আরে
তোমরা মুখে টেপ মেরে কেন বসে আছো? আমরা ম্যাচ খেলতে চাই, কিন্তু কিছু লোক মেরে আমাদের ইউনিফর্ম নিয়ে গেছে। ম্যাচ তো শুরু হয়ে গেছে, তোমরা পরের বার খেলে নিও, ওকে? শোনো না, হ্যালো, আমাদের খুলে দাও না। কিছু জানতে পারলি? না না, 40,000 লোকের মধ্যে ওদের খুঁজে পাওয়া খুব মুশকিল। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এমন কাউকে পাচ্ছি না যাকে দেখে সন্দেহ হবে। কোথায় ছিলিস তুই? ওয়াশরুমে 11 জনকে বেঁধে রেখে দিয়েছে, ওদের সাথেই কথা বলছিলাম। বেঁধে রেখেছে মানে? বলছিল ওরা ম্যাচ খেলতে এসেছে, কিন্তু কিছু জন ওদেরকে বেঁধে রেখে ইউনিফর্ম নিয়ে গেছে। হ্যাঁ, মানে আসল প্লেয়ারদের বাথরুমে বেঁধে রেখেছে। তার মানে আমাদের টিমের সঙ্গে যারা খেলছে তারা কিডন্যাপার। দেখ, ওরা মঞ্জিত বাগদাকে ঘিরে রয়েছে। কোনো প্রশ্ন? সুপার টিম এক্স হওয়ার সময় চলে এসেছে। তোতারাম, নন্দু, গুস, মাঠে গিয়ে আটকা ওদের। আমরা এক্ষুনি আসছি। ধরে ফেলেছি আমিও। আরে ভাই মঞ্জিত, তোমাকে ওরা কিডন্যাপ করতে এসেছে। হ্যাঁ, আরে আমাকে কিডন্যাপ করবে? আমি এদের ন্যাপই খারাপ করে দেব। যখন মাঠে এসেই গেছো, তখন তোমাদের টিম আর আমাদের টিমের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক। ভালোই হয়েছে তোমরা চলে এসেছো, আমরা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। প্রথমে টাচ করে তো দেখা, জোরদার। এই ম্যাগনেট আমায় দিয়ে দে, কিডন্যাপার। এবার এসেছে উট পাহাড়ের নিচে। কোনো প্রশ্ন? উট পাহাড়ের নিচে চলে এসছে, ওর তো কষ্ট হচ্ছে, আমাদের ওকে বাঁচানো উচিত। আমরা সুপার টিম এক্স। তুই সুপার হিরো হয়েও গাধা থেকে গেলি। এখন এই আমাদেরকে বলবে যে ফ্লেমিঙ্গো কোথায়। এখনো সময় আছে, বল ফ্লেমিঙ্গো কোথায়? ফ্লেমিঙ্গো এক পায়ে দাঁড়িয়ে ঝিল পাড়ে মাছ ধরছে। ছোট ভাই, আমরা তো আরাম করে চেয়ারে বসে ছিপ জলে ফেলে মাছ ধরে থাকি। এই ফ্লেমিঙ্গো
এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে? ফ্লেমিঙ্গো এইভাবেই মাছ ধরে। কিন্তু আপনারা কোন ফ্লেমিঙ্গোর কথা বলছেন? পৃথিবীতে অনেক ফ্লেমিঙ্গো আছে। সিঙ্গারা খেলে মনে পড়ে সসের কথা। আমরা জিজ্ঞেস করছি তোর বসের কথা। মারো তালি। মারতে পারবো না, হাত বাঁধা আছে। খুব হাসি পাচ্ছে না? চল এবার আমি তোকে হাসাচ্ছি। এরকম করো না, কাতো কুতু লাগছে। থামো 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 থামো। নাক পুরে বন্যা এসে যাবে। ছোট ভাই, কত ঘাম বেরোচ্ছে, একটু পাউডার লাগিয়ে দি। এ কেমন পাউডার, সব জায়গা চুল করছে। ইতিহাস ভালো না লাগলে ভূগোল ক্লাসে যাবি। ফ্লেমিঙ্গোর অ্যাড্রেস বলে দে, না হলে পাগল হয়ে যাবি। দাঁড়াও, বলছি বলছি তোমাদের বলছি। ফ্লেমিঙ্গো থাকে গ্রিন গ্রাম টাপুতে। সব কটাই দেখছি গাধা। বোট যখন আছে তখন ওয়াটার সার্ফিং এর কি দরকার ছিল? হ্যাঁ ভাই, স্টাইল গুলো তো একটা জিনিস হয়, তাই না? সাবধানে থাকবি, এখানে সব জায়গায় ফ্লেমিঙ্গো লোক আছে। আমরা 3টে টিম বানিয়ে ফ্লেমিঙ্গোর আড্ডাতে যাব। আমি ক্রিকেট টিমে থাকবো, ফুটবল টিমে প্রচুর দৌড়তে হয়। যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু ইঁদুর ধরছিলিস। আমরা ফাইটার্স এর টিম তৈরি করে যাব। এবার ফাইটার্স কোথা থেকে আনবো? হ্যাঁ ভাই, ফ্লেমিঙ্গোর লোকেদের আগে এই হানি আমাদের অজ্ঞান করে দেবে। পুলিশের টিমটাকে ইন্সপেক্টর পান্ডা লিড করবে। ইয়েস। একটা টিম হলো সুপার টিম এক্স, আর বাকি টিমটাকে তোতারাম লিড করবে। যখনই কোনো টিম কিছু জানতে পারবে তখন যেন সবাইকে ইনফর্ম করে। ওকে, গো। কিছু হয়নি, কিছু হয়নি, এটাই তো আমার স্টাইল। ধরো সবাইকে। হ্যাঁ ভাই, চলো শুরু করি। চলো ভাই, কাজ শেষ।
ইস ইস আমাদেরকে এভাবে ঝোলালো কে? কাউকে তো দেখছি না। ইস ইস বাঁচাও বাঁচাও বাঁচাও। ইস আরো লোক আসছে। না রুমাল চাপা দাও। চলো, আমার মনে হচ্ছে যে ফ্লেমিঙ্গোর আড্ডা এখানেই হবে। এসো এসো, পাখির মতো উড়ে যাব। ইস আমি হাঁপিয়ে গেছি। ওই যে ফ্লেমিঙ্গোর আড্ডা। দেখো ভাই, এটা হলো ফ্লেমিঙ্গোর আড্ডা। চলো দাঁড়াও, এরা আমাদেরই লোক। আসল ফাইট তো এবার শুরু হবে। ভেতরে ফ্লেমিঙ্গো আর ওর দলের বিশেষ কিছু লোক থাকবে। আমরা তো কোনো সাধারণ কেউ নই, কোনো প্রশ্ন? সাধারণ হতেই পারবি না, তুই যে ড্রেসটা পরেছিস সেটা তো সুপার হিরোরা পরে থাকে। আরে এই দরজাটা নিজে নিজে কিভাবে খুলে গেল? চুপচাপ ভেতরে চলো। ইস কিছু একটা গন্ডগোল আছে। কোনো গার্ড নেই কেন? ইস আমরা তো ফেঁসে গেছি। স্বাগত ফ্লেমিঙ্গো ডেরায়। এবার তো সবাই আমার ফাঁদে পা দিলে। এ ভাই ফ্লেমিঙ্গো, আমরা স্নান করে এসেছি, আবার কেন স্নান করাচ্ছিস? ইস ও স্নান করাচ্ছে না, ডুবিয়ে মারবে। ওহো, তাহলে তো আমাকে কিছু করতে হবে ভাই। না না, এমনটা হতে পারে না। এমন ভাবে ওরা পালিয়ে যেতে পারে না। আমার প্রথম ফাঁদ থেকে তো পালিয়ে গেলে, কিন্তু এই গড়ি থেকে নিজেদের বাঁচাবে কিভাবে? আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে আছি, কোনো প্রশ্ন? আমরা আকাশ থেকে পড়িনি, মাটি থেকে বেরিয়েছি, কিন্তু এখানে খেজুর গাছ কোথায়? কতক্ষণ বাঁচবে? পাখির মতো উড়ে যাব। জোরদার বাবল গাম।
ফ্লেমিঙ্গো, অনেক হয়ে গেছে লুকোচুরি, এবার সামনাসামনি লড়া যাক। আরে তোমাদের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। অ্যাটাক! পাখির মতো উড়ে যাবো। Access granted. ওই দেখ, ফ্লেমিঙ্গো পালাচ্ছে। ওই যে ওইখানে পিছনে। পাখির মতো উড়ে গেলাম। ওকে এভাবে যেতে দেওয়া যাবে না। তাহলে চল ওকে ধরি। হ্যালো, আমরা চলে এসেছি। তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। পাখির মতো উড়ে পড়ে যাবো। পাখির মতো করে উড়ে যাবো। ছোট ভাই, ও নিজেই পাখির মতো উড়ে যাবে, ছেড়ে দাও ওকে। ওকে। না 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 না, ছাড়বে না, ছাড়বে না আমাকে। আরে না। তোমরা তো দারুণ কাজ করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো বুঝতেই পারিনি যে তোমরাই আসলে সুপার টিম এক্স। আর এই কথাটা যেন কেউ না জানতে পারে। কোনো প্রশ্ন? হ্যাঁ, কেননা আজ থেকে সুপার টিম এক্স কে আর দেখা যাবে না। আর আবার যখন আমাদের শহরের উপর বিপদ আসবে তখন সুপার টিম এক্স আবার ফিরে আসবে। সুপার টিম এক্স! আরে আমাকে কেউ হসপিটালে নিয়ে চলো, নাহলে এই পৃথিবী থেকে পাখির মতন উড়ে যাবো।